2:15 বাজলো। বেরিয়ে পড়লাম। আজকে সোমবার, বেরোনোর কথা ছিল আগামীকাল, কিন্তু বোলপুরের বাড়ির টানে মন একদম ছটফট করে উঠেছিল। তাই আজকে সকাল হতেই ছেলে এবং বৌমাকে বুঝিয়ে বললাম আজকে চলে যায়। আর মোটামুটি ডাক্তার দেখানোর পালা তো শেষ হয়ে যাচ্ছে, যাই একটা দিন আগে গেলে অন্তত মনটা একটু হালকা হবে, কারণ বাড়ি না গেলে আমি ভালো থাকবো না, এটা আমি বুঝতে পেরেছি। তাই এদের ছেড়ে বেরিয়ে যেতে হলো। বিশেষ করে দাদাইটা এখন ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠেই দাদাই তুমি কোথায়, দাদাই তুমি কোথায়, এটা করবে জানি। যাই হোক, বাচ্চা ছেলে, ভুলেও নিশ্চয়ই যাবে। এইভাবেই কাটাতে হবে, এটা বুঝে গেছি। যেখানেই যাই না কেন 2-4 দিনের বেশি আমার কোথাও ভালো লাগে না। খারাপ থাকি ভালো থাকি, এই বোলপুরের বাড়িতেই যেন মনটা স্থিত হয়। এছাড়া কোথাও গিয়ে থাকতে পারি না। শত হলো নিজের হাতে গড়া সেই একটু জমি কিনে 92 সাল থেকে শুরু করেছি। আজও বাড়ি আমার ইনকমপ্লিটই হয়ে আছে, আর কমপ্লিট করার ইচ্ছাটাও কমে গেল। দেখি যদি আবার কোনো সময় মনে হয় তাহলে কমপ্লিট করার চেষ্টা করব। এই কথা বলতে বলতে চলে এলাম এই চিরপরিচিত চায়ের দোকানে। 1 কাপ চা খাবো, খেয়ে দেখি যদি 2-4টে লেরোয়া থাকে তাহলে নিয়ে বাড়ি চলে যাব। শরীরটা খুব ক্লান্ত, তাই আজকে আর কথা বলার মতন ইচ্ছা করছে না। দেখতে দেখতে 5:45 বেজে গেল। আমরা ঘুষকোলা রাস্তায় অলরেডি ঢুকে গেছি। পশ্চিমে অস্ত যাচ্ছে, সন্ধ্যে প্রায় নামবো। এই সময়টায় ট্রাভেল করতে আমার খুব ভালো লাগে। পাঁচটা 15 আমরা ভেদিয়া ফ্লাইওভারে পৌঁছে গেলাম। আশা করছি 5:30-35-এর মধ্যে বাড়ি পৌঁছে যাব। পূর্ণিমাকে ফোন করে দিয়েছি সুব্রতের জন্য যেন কোনো টিফিনের ব্যবস্থা করে। হ্যাঁ, রয়েছে। খুব টায়ার্ড গত মাসে রে। আচ্ছা,
ওর ইয়ের জন্য, সুব্রতর জন্য একটু ম্যাগি করে দে। ম্যাগি করো, ম্যাগি খাবে বললো। এখান থেকে নিয়ে চলে আয় টুক করে। এখানেই না। হ্যাঁ কি? হ্যাঁ 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 ঠিক আছে। তুই তাড়াতাড়ি ম্যাগিটা এনে বানিয়ে দে, ওকে ফিরবে আবার। হ্যাঁ, স্নান করে ফ্রেশ হয়ে গেলাম, 6টা বাজছে। এবার একজন আসার কথা আছে 6:30টার সময়, তার সঙ্গে মিট করে তারপরে হয়তো একটু বেরোতে পারি। আর দেখা নেই, শরীরটা খুব ক্লান্ত লাগছে, নাও বেরোতে পারি, দেখি। এই যে চা, খুব মজাতেই কাটালে নাকি কদিন? এ কেমন কাটলো বলো? তা আজকে এবার দেরি করলে কেন? তুমি জানো না যে আমি আসবো? হ্যাঁ, তা আমি তো বলে দিয়েছিলাম 5টা থেকে 5:30টায় আসবো। বেশ ঠিক আছে। হ্যাঁ, 40 টাকার চিনি হ্যাঁ, আর একটা ডিম নিয়েছি। বেশ দেখো। 52 টাকা। তাহলে রুটি, তড়কা আর ডিমের অমলেট। বেরিয়ে গেল না? বেরিয়ে গেছে না গাড়িটা? ছিল। হ্যাঁ, ওই বেরোচ্ছে 6:30 বাজছে। তার মানে 10টা 10:30 বাজাবে। ওই লেডুয়ার ইয়েগুলো, হ্যাঁ ওটা বের কর। ওটা এখানে রাখ। যাও। আর ওই দেখ, ওই যে লেডুয়াগুলো ঘরে রাখ। আর ওই ব্যাগের মধ্যে, এই ব্যাগটার মধ্যে, নীল ব্যাগটার মধ্যে ছোবড়াগুলো আছে, ওই ছ্যাবড়াগুলো ওই 2টো ক্যারি প্যাকেটে ভরে রাখ। হ্যাঁ, এবারে ওই ছোবড়াগুলো ভরে রেখে দে, যখন ব্যাঙ্গালোর যাব তখন নিয়ে যাব। ছোবড়াগুলোই ক্যারি প্যাকেটে ভর সুন্দর করে, বুঝতে পেরেছিস? এবারে যখন ব্যাঙ্গালোরে যাব তখন মনে করে দেবে, শুনতে পেলে? ঠিক আছে। ওই তাকে তুলে রাখো গা, নাহলে ঠাকুর ঘরেও রাখতে পারো কোথাও ঝুলিয়ে, ওরকম করে। বলো, তোমরা সব কেমন আছো? তোমরা আছো বলে আমিও নিশ্চিন্তে থাকি। তোমরা আছো বলে আমিও নিশ্চিন্তে থাকি। বসো 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 বসো। হ্যাঁ হ্যাঁ, চাকর রে, বসো বসো। হ্যাঁ, কালকে আসার কথা ছিল, দিয়ে তারপরে দেখলাম আর মন ছুটে যাচ্ছে। হ্যাঁ, আর ভালো লাগছে না। 8-9 দিন হয়ে গেল বাড়িটাতে না ঢুকলে ঠিক। হ্যাঁ, কপি কাটিয়েছিলাম কালকে, আপনাকে একটা দেবো, মানে কপি এত টাইট হয়ে গেছে, জল দিয়ে সিদ্ধ করতে। কি কফি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। শরীরটা খুব দুর্বল হয়ে গেছে, বুঝলে তো, এত ক্লান্ত লাগছে না এই অ্যান্টিবায়োটিক খেয়ে। না, অ্যান্টিবায়োটিক পড়লেই আমার শরীর একবারে অস্থির করে দেয়। হ্যাঁ,
নিয়ে ওই জন্যই ওখানে ছিলাম, বেশ ভালোই ছিলাম। এমনিতে তো অসুবিধা কিছু নেই, আলাদা ঘর, আলাদা টাইম টু টাইম খাওয়া, সব কোনো অসুবিধা নেই। কিন্তু বোলপুর ছেড়ে কথা বলে না আমাকে। 2-4 দিন ভালো লাগে, তারপরে ওই ব্যাঙ্গালোরে গিয়েও তাই হয়, 2-4 দিন ভালো লাগবে, তারপরে আর কতক্ষণে ফিরবো বাড়ি। আমি যেমন ঘরে আমার টাকা নেই, আমার বোলপুর মতো হয়েছে। হ্যাঁ, এবারে বোলপুর তোমার কাজের জায়গা, না আমরা এখানে থাকা অভ্যেস এখানে অভ্যাস হয়ে গেছে। বাড়িতে মন মানছে না, দীর্ঘদিন ধরে থেকে থেকে এটা হয়ে গেছে। তোমাদেরও ফাঁকা লাগে আর আমারও তাই। বেশ, আমার আমি একটু অফিসে যাচ্ছি, একজন এসছে ব্যাংকের একজন, তোমরা চাটা খাও। এলো ওই যে Axis Bank, হ্যাঁ, চলে আসুন। এসো, হ্যাঁ, আচ্ছা, এসো, বসো। মেয়েও শরীর ঠিক আছে? আমার শরীর খুব দুর্বল হয়ে গেছে, দুর্বল সিং হয়ে গেলাম মনে হচ্ছে। এবারে না, হ্যাঁ, সে তো ডাক্তার তো দেখানো হয়ে গিয়েছিল, এবারে রিপোর্টগুলো দেখিয়ে চলে এলাম। হ্যাঁ, রিপোর্ট দেখিয়ে চলে এলাম। খুব ক্লান্ত লাগছে, মানে আর হ্যাঁ, রেস্ট মানে কি, রেস্ট নিয়ে ক্লান্ত হয়ে গেছে, এত রেস্ট হয়েছে, হাঁটা চলা নাই না। এবারে কত আর হাঁটবো এখানে, এবারে এখানে ধরো নিচে উপরে, মানে এমনি হাঁটি যা হলো, ঘরের মধ্যেও তো কিছু কাজ হয়, হাঁটা চলা করি, এখানে করি, এই করি টুকটাক। ওখানে তো শুয়ে কাটানো। এবারে হ্যাঁ, এবারে সন্ধ্যের সময় একবার বেরোলাম হয়তো, সেটা কতক্ষণ, 25 মিনিট। হ্যাঁ, 1 ঘন্টা পাচ্ছিলাম না, দুর্বল হয়ে গেছি না, আর পারা যাচ্ছে না 1 ঘন্টা। এই চা পড়বো, অফিস চা পড়বো, ওই ওদের দিয়েও গো 2জন ব্যাংকে। হ্যাঁ, বেশ, মেয়েও চলি, 8:30 বাজছে। অনেকক্ষণ বসা হলো, আর কোমর নিচ্ছে না, খেয়ে নে। গাড়িতে হ্যাঁ, কদিন ধরেই হচ্ছে, ওই শুয়ে বসে কাটি এটা হয়েছে। করে মুনমুন চলে গেল নাকি? ও, এখানে দেখ তো, হট ব্যাগটা আছে কিনা, বের করতে, ওই তো হট ব্যাগটা বের করে এখানে লাগিয়ে দে। খাবারটা দিয়ে দে, খেয়ে নিয়ে শুয়ে পড়বো। বেড়েছে? হ্যাঁ, না, সবজি দোকানে গিয়েছিলাম, শসাগুলো একদম লাল হয়ে গিয়েছে, এলাম না। কি হয়েছে? এতদিনে ঘরটা ভালো লাগছে। ও, ব্লক করা হচ্ছিল না, ব্লক করছো না কেন তোমরা? ছেড়ে করলে হবে না, করলে সবটাই করতে হবে। তাহলে কাল থেকে ব্লক করবে নাকি? আমার তো আর ভালো লাগছে না, শরীর দিচ্ছে না তো, ব্লক করবো কি করে? কাল থেকেই করো,
ঠিক আছে? গাছ ঠাকুর সেবা সব ঠিক মতন হয়েছে তো? বেশ। কোনো ফাঁকি হয় নাই তো? বাহ, ঠিক আছে। তাহলে আজকের মতন ব্লগটাও শেষ করে দিই নাকি? হাত তো কাঁপছে আমার, ক্যামেরা ধরতে পারছি না। দুর্বল সিং হয়ে গেছি বুঝলে। এবারে আবার ভালো করে খেয়ে দিয়ে আবার সবল সিং হতে হবে, হেঁটে চলে। আশীর্বাদে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। বেশ, তাহলে এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। গুড নাইট। গুড নাইট।